কিছু জায়গায় এই ধরনের ঘটনার অভিযোগ আমাদের কাছে এসেছে এবং সেখানে আমরা প্রশাসনকে বিষয়গুলো জানাচ্ছি আমাদের আসনগুলোতে এবং এর বাইরের আসনগুলোতে। আমরা মনে করি যে এই বিষয়গুলো সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত সুরাহা হওয়া উচিত না। কেউ যেন কোনো জায়গায় যেখানে যেখানে রাতে ভোট হয়েছে, যেখানে আগে ব্যালটে সিল মারা হয়েছে, যদি এটা হয়ে থাকে, একটাও যদি ব্যালটে সিল মারা হয়ে থাকে, সেখানে এই জিনিসটা সুরাহা না হওয়া পর্যন্ত কোনো ধরনের ফলাফল ঘোষণা হওয়া উচিত না। এবং এক্ষেত্রে 11 দলীয় জোটের প্রার্থীরা অভিযোগ দেওয়া সহ অফিসিয়ালি যা যা করার প্রয়োজন করবেন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ করবেন আশা করি। অনেক কেন্দ্রে দেখা যাচ্ছে যে পোলিং এজেন্টদেরকে ভুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। আপনাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ এসেছে? আমাদের কয়েকটি জায়গায় পোলিং এজেন্টদেরকে কিছু কিছু কেন্দ্রে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি, যেমন আমি হাতিয়ার কথাটা বললাম, এবং আরও কিছু জায়গায় আমাদের কাছে ইনফরমেশনগুলো আসছে। আমরা একসাথে এগুলো আমাদের দুইটাই সমান আছে পার্টি অফিসে, সেখানে আপনাদের সামনে তুলে ধরবো। তবে এইটা খুবই হতাশাজনক যে স্থানীয় প্রশাসন, রিটার্নিং কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে আছেন, যে পোলিং এজেন্ট যেখানে কেন্দ্রে ঢোকার অ্যাক্সেস পাচ্ছে না, সেখানে সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আসলে শঙ্কাটা রয়েই যায়। এবং আমি যেটা বললাম, অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরা ভোটারদেরকে কেন্দ্রেই যেতে দিচ্ছে না, একেবারে দলমত নির্বিশেষে কাউকে যেতে দিচ্ছে না। কেউ যদি ধান শীষও ভোট দিতে চায়, তার সেই সুযোগটাও কেড়ে নেওয়া হচ্ছে। তো আমরা দেখেছি যে বিএনপি বিগত সময়ে গণতন্ত্রের জন্য তারা আন্দোলন করেছে, তারা ভোটাধিকার বঞ্চিত হয়েছে, তারা নির্বাচনে পার্টিসিপেট করতে পারেনি। এবার যদি তারা মানুষের ভোটাধিকার হরণ করে, এটা খুবই লজ্জাজনক হবে। তো আমাদের আহ্বান থাকবে যে এখনও সময় আছে, যেই কেন্দ্রগুলোতে এই ধরনের সিচুয়েশন হচ্ছে, আমরা অভিযোগ করছি, স্থানীয় প্রশাসনকে জানাচ্ছি, তারা যেন দ্রুত ব্যবস্থা নিয়ে সেই কেন্দ্রগুলোতে আবার ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু আসলে লাইভে, আজকের পত্রিকার লাইভে যুক্ত ছিলেন যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি এই মুহূর্তে কিন্তু ভোট দিয়ে কিন্তু ভোট কেন্দ্রে যারা ভোটার আছেন তাদের সঙ্গে কথা বলছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আসিফ মাহমুদ কিন্তু ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি এই মুহূর্তে কিন্তু ভোট কেন্দ্র ত্যাগ করছেন। আপনাদের সে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। তারপরে বিশেষ করে এই বাজার নতুন আনসারি যারা শিক্ষার্থী, আপনি নির্বাচন করলে তো আমাদের এটা নির্বাচনের রোধ থাকতো, আমরা মরার মধ্যে আমরা ছাত্রশক্তি শুরু করে আমাদের ঢাকা কলেজের অবস্থা খুবই বেশি দেরি নেই ইলেকশন। আমরা সর্বশক্তি দিয়ে সাপোর্ট করি। আমরা এখানে দর্শক, আপনাদের আমরা যুক্ত করেছিলাম সরাসরি হ্যালো দর্শক, আপনারা যুক্ত করেছিলাম সরাসরি আসিফ মাহমুদের। তিনি কথা বলছিলেন তিনি কিন্তু এই মুহূর্তে কথা বলা শেষে কিন্তু আসলে ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এই মুহূর্তে কিন্তু ভোট কেন্দ্র ত্যাগ করছেন। দর্শক, এই ছিল সবশেষ তথ্য।